আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। আমি এদিকটায় গরুর মাংস বের করে ভিজিয়ে রেখেছি। আমি আজকে গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়ি রান্না করব আতপ চাল দিয়ে। তাই আমি এখানে 1 কেজি ডাল নিয়ে নিয়েছি। আতপ চালটা হয়েছে আমার বাবার বাড়ি থেকে নিয়ে আসছে। এই আতপ চাল দিয়ে খিচুড়ি বা পিঠা অনেকই মজা হয়, ঘ্রাণ সুন্দর বের হয়। কিনা চাল দেখা যায় যে সুন্দর স্মেল আসে না। হাতের চাল দিয়ে খিচুড়ি রান্না করলে খুব বেশি মজা হয় আর ঘ্রাণ হয়। তাই আজকে বৃষ্টি হচ্ছিল, ভাবছি যে গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না করে ফেলি। আমি চালটা প্রথমে ধুয়ে নিচ্ছি। চাল ধোয়ার পানিগুলো আমি গাছে দিয়ে দিচ্ছি, কারণ ফল ও ফুল গাছে যদি চাল ধোয়া পানি দেওয়া হয় তাহলে খুব বেশি ফুল ফল ধরে। আপনারা চাইলে দিতে পারেন। আমি তো প্রায়ই দেই চাল ধোয়া পানি গাছে, ডাল ধোয়া পানি, পেঁয়াজ ধোয়া পানি। আমি চালটা আগে ধুয়ে নিয়েছি, কারণ চালটা ধুয়ে রাখলে চালটা একটু নরম হয়, রান্না করার সময় বেশি সময় হয় না, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এর জন্য আমি চালটা আগে ধুয়ে রেখে দিয়েছি। তারপর আমি মাংসগুলো কেটে, এখন মাংসগুলো আমি হাত দিয়ে মাখিয়ে নিব মশলা দিয়ে। তারপর আমার আম্মা আসছিল, আমার আম্মা সব মশলাগুলো আমার দিকে এগিয়ে দিচ্ছিল। হাত দিয়ে মেখে যে কোনো তরকারি রান্না করলে খুব বেশি মজা হয়, তাই আমি হাত দিয়ে মাখিয়ে গরুর মাংসটা রান্না করব প্রথমে। যারা হাত দিয়ে মানে ওই তরকারি, যে কোনো তরকারি বা খিচুড়ি, পোলাও, যে কোনো কিছু হাত দিয়ে মেখে রান্না করলে অনেক বেশি মজা হয়। আজকে আমি তাই হাত দিয়ে মাখিয়ে রান্না করছি। আমি এদিকটায় চুলায় বসিয়ে দিয়েছি। চুলার জালটা কিন্তু আমি ধরাইনি, আমার আম্মা ধরাইছে। আমি চুলার জাল ধরাইতে গেলে বেশি সময় লাগে, খুব বেশি কষ্ট হয়। এর জন্য আম্মা খুব সহজে চুলার জালটা ধরিয়ে দিয়েছিল। আমি মাংসটা একটু নাড়িয়ে দিচ্ছিলাম। আর এদিকটায় অল্প অল্প বৃষ্টি পড়তেছিল, দেখেন ছাদ কিন্তু ভিজা। আমার যদি একটা গ্রামের বাড়ি থাকতো তাহলে আমি সুন্দর একটা রান্নাঘর বানাইতাম, সেটার মধ্যে সুন্দর করে মাটির জিনিস দিয়ে সব কিছু দিয়ে পরিবেশন করতাম। কারণ আমার তো শহরের বাড়ি, আমি তো আর মাটির চুলা রান্নাঘর ওইরকম করে করতে পারবো না। তাই আমি একটু ছোট করে একটা চুলা বানিয়ে নিয়েছিলাম। সেই চুলায় মাঝে মাঝে রান্না করি আর আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। আজকে আমি মাটির চুলায় রান্না করে আপনাদেরকে দেখাচ্ছি। আর মাংসটা হয়ে যাওয়ার পর আমি এখন খিচুড়িটা বসিয়ে দিব। খিচুড়িটা বসানো হয়ে গেলে আমি খিচুড়ির পানি শুকিয়ে আসলে তারপর আমি মাংসটা অ্যাড করে দিব। আমি কিন্তু গরুর মাংস আর খিচুড়ি একসাথে দিয়ে রান্না করব। একসাথে রান্না করলে দেখা যায় বেশি মজা হয়। আমার হাজব্যান্ডও বৃষ্টির দিনে খিচুড়ি খুব বেশি পছন্দ করে। খিচুড়ি আমার হাজব্যান্ডের ফেভারেট, আর মেয়েরাও খুব খেতে ভালোবাসে। তাই আজকে আমি বৃষ্টির দিনে খিচুড়ি রান্না করতেছি আর বাহিরে রান্না করতেছি বাহিরের প্রকৃতি দেখে দেখে। বাহিরের প্রকৃতিটা খুবই সুন্দর ছিল আজকে, পরিবেশটা বৃষ্টি বৃষ্টি। আমি যখন রান্না করতেছিলাম তখন হালকা হালকা বৃষ্টি হচ্ছিল। রান্না করে ঘরে নিয়ে যাওয়ার পরে কিন্তু বেশি বৃষ্টি হয়েছিল, সেটা আর আপনাদের কাছে শেয়ার করতে পারলাম না। অল্প অল্প বৃষ্টি শুধু। আর রান্না করতেছিলাম আর ভয় পাচ্ছিলাম যেন জোরে বেশি বৃষ্টি না আসে, তাহলে রান্নার এদিকে চুলার এদিকে এসে পড়বে, চুলাটা ভিজে যাবে। তাই আল্লাহ মাফ করছে, আমার রান্নাটা হয়ে যাওয়ার পরে অনেক বৃষ্টি হয়েছিল। তারপর আমি এদিকটায় মশলাগুলো কষিয়ে মশলা দিয়ে দিচ্ছি। মশলা কষানো হয়ে গেলে আমি চাল ধোয়াগুলা ধুয়ে রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে দিব। চালটা ধুয়ে রাখলে কিন্তু খুব বেশি তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়, এর জন্য আমি কিন্তু ভিজিয়ে রেখেছিলাম। এটা তো আবার আতপ চাল, একটু বেশি সময় লাগে। লাকড়ির চুলায় কিন্তু বেশি আগুনের তাপ থাকে, আর লাকড়ির চুলার রান্না কিন্তু খুব অনেক মজা হয় গ্যাসের চুলা থেকে। মাটির চুলার রান্না অনেক খেতেও মজা হয়। আর আমার তো নিরুপায়, গ্যাস থাকে না, লাইনের গ্যাস যেহেতু, লাইনের গ্যাস কিন্তু বেশি ভাগ থাকেই না, রাতের বেলা থাকে আর এখন একটু বিকেলে আসে। যখন গন্ডগোল হয়েছিল তখন একটু গ্যাস ছিল, সারাদিনই রান্না করতে কষ্ট হয়নি।
এখন আবার শুরু হয়েছে। আল্লাহ মাফ করছে, দেশটা একটু শান্ত হয়েছে। শান্ত হওয়ার পরও দেখা যায় ডাকাতির প্রভাব বেড়ে গেছে। এর জন্য তো রাতের বেলা ঘুম হারাম হয়ে গিয়েছে। আপনাদের সাথে কথা বলতে বলতে খিচুড়ির পানিটা শুকিয়ে আসছিল, তখন আমি মাংসটা অ্যাড করে দিয়েছি। এই পর্যায়ে মাংসটা দিলে দেখা যায় চালের সাথে মিশে যায়, আর না হলে পানিটা শুকিয়ে আসলে দিলে দেখা যায় যে কষ্ট হয় নাড়াচাড়া করতে। লবণটা কম ছিল, তাই আমি লবণটা দিয়ে দিলাম। আপনারা মাংস দিয়ে খিচুড়ি দিয়ে এরকম করে রান্না করে খেয়ে দেখবেন, মাটির চুলায় খুব বেশি মজা হয়। আপনাদের সাথে কথা বলতে বলতে একটা কথা ভুলেই গেছি, আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা কিন্তু লাইক কমেন্ট কিছুই করেন না। যদি আমার ভিডিওটা একটু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে আমার এই ছোট্ট পরিবারে থেকে যেতে পারেন। তো দেখেন কতটা সুন্দর ঝরঝরে হয়েছে, কিন্তু আমি এটা ঝরঝরে রাখবো না, আমি একটু মাখো মাখো করে রাখবো। ওই রকম খিচুড়ি আমার ঘরে খুবই পছন্দ করে। দেখুন কি সুন্দর ঝুলন্ত টাইম ফুলগুলা, দেখতে খুব ভালো লাগতেছিল, আর বৃষ্টিও পড়তেছিল ঝিরিঝিরি। আমি খিচুড়ি কিছুক্ষণ বাফে রেখে দিয়েছিলাম, এখন নামিয়ে নিয়েছি। এখন আমি ঘরে নিয়ে পরিবেশন করব। সবাই খিচুড়ি খাওয়ার জন্য তো অপেক্ষা করতেছিল। এই দিকটায় আমি ঘরে নিয়ে এসে খাবারটা পরিবেশন করে দিয়েছি। 2 পদের আচার নিয়ে নিয়েছি, কারণ মাংস দিয়ে তো খিচুড়িটা রান্না করা হয়েছে। আর আমি পেঁয়াজ দিয়ে ঝুরি আচার, পেঁয়াজ দিয়ে আর আম দিয়ে ঝুরি করে আচারটা বানিয়েছিলাম সেটা, আর আম দিয়ে গাজর, আদা, রসুন, কাঁচামরিচ দিয়ে বানিয়েছিলাম। অনেক মজা হয়েছে। আল্লাহ হাফেজ।